জীবনে আপনাকে কেউ সুযোগ দেবে না, আপনাকে সুযোগ কেড়ে নিতে হবে। আপনাকে কেউ বিশ্বাস করবে না, আপনাকে এমন কিছু করে দেখাতে হবে যাতে পৃথিবী বাধ্য হয় আপনাকে বিশ্বাস করতে। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় শুধু তারাই যাদের ভেতরে আগুনের মতো জেদ থাকে। মনে রাখবেন, যদি আপনার ভেতরে সত্যিকারের জেদ থাকে তাহলে আপনার ভাগ্য একদিন বদলাতে বাধ্য। জীবনে বড় কিছু করতে চাইলে শুধু ভালো ইচ্ছা থাকলেই হয় না, শুধু আমি পারবো বললেই হয় না, কারণ বাস্তব জীবন অনেক কঠিন। আপনি যখন নতুন কিছু শুরু করবেন তখন সবাই আপনাকে থামানোর চেষ্টা করবে। কেউ বলবে এটা আপনার দ্বারা হবে না, কেউ বলবে অনেকেই চেষ্টা করে, কেউ পারে না। আর সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? অনেক সময় নিজের মানুষরাই আপনার স্বপ্নকে ছোট করে দেয়। তারা আপনার ভেতরের আগুনটা দেখে না, তারা শুধু আপনার আজকের অবস্থা দেখে। কিন্তু মনে রাখবেন, আজকের অবস্থা কখনোই আপনার শেষ পরিচয় নয়। আজ আপনি ছোট হতে পারেন, আজ আপনি দুর্বল হতে পারেন, আজ আপনি একা হতে পারেন, কিন্তু যদি আপনার ভেতরে জেদ থাকে তাহলে আপনি এখানেই শেষ নন। ঠিক এখানেই সাধারণ মানুষ আর অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরি হয়। সাধারণ মানুষ কথা শুনে থেমে যায়, অসাধারণ মানুষ কথা শুনে আরও জেদি হয়ে যায়। যে মানুষটার ভেতরে জেদ নেই সে জীবনের প্রথম ধাক্কাতেই ভেঙে পড়ে, কিন্তু যার ভেতরে সত্যিকারের জেদ আছে সে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। সে হারে না, সে শুধু শেখে। সে থামে না, সে শুধু একটু সময় নিয়ে আবার শুরু করে। কারণ সে জানে, হেরে যাওয়া আর থেমে যাওয়া এক জিনিস নয়। আপনি একবার ব্যর্থ হতে পারেন, দুইবার ব্যর্থ হতে পারেন, 10-12 ব্যর্থ হতে পারেন, কিন্তু যতক্ষণ আপনি থামছেন না ততক্ষণ আপনি শেষ হয়ে যাননি। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খুব ভালো শুরু করে কিন্তু শেষ করতে পারে না। প্রথম দিন আগুনের মতো শুরু করে, দ্বিতীয় দিন ক্লান্ত হয়ে যায়, তৃতীয় দিন মোটিভেশন কমে যায়, আর চতুর্থ দিনে তারা হারিয়ে যায়। সমস্যা তাদের ট্যালেন্টে না, সমস্যা তাদের কনসিস্টেন্সিতে। কারণ সফলতা সব সময় ট্যালেন্টের কাছে যায় না, সফলতা যায় জেদ, ধৈর্য আর স্থিরতার কাছে। শুনুন, আপনি হয়তো আজ স্ট্রং ফিল করছেন না, হয়তো আপনার কনফিডেন্স কম, হয়তো আপনার কাছে রিসোর্সেস কম, হয়তো কেউ আপনাকে সাপোর্ট করছে না। কিন্তু বিশ্বাস করুন, এই সব কিছুর পরেও আপনি জিততে পারেন যদি আপনি মাঝপথে থেমে না যান। অনেক মানুষ হেরে যায় কারণ তারা শেষ দরজার আগেই ফিরে আসে। তারা জানেই না আর মাত্র এক ধাপ গেলেই তাদের জীবন বদলে যেতে পারত। তাই যখন খুব কষ্ট হবে, যখন মনে হবে আর পারছেন না, তখন থেমে যাবেন না, কারণ হয়তো সেখান থেকেই আপনার জয়ের শুরু। অনেকেই ভাবে জেদ মানে রাগ, জেদ মানে স্টাবার্ন হওয়া, জেদ মানে একগুঁয়েমি, কিন্তু আসল জেদ সেটা না। আসল জেদ হলো যত বাধাই আসুক আমি আমার লক্ষ্য ছাড়ব না। আসল জেদ হলো আজ না পারলে কাল, কাল না পারলে পরশু, কিন্তু একদিন আমি করবই। আসল জেদ হলো নিজেকে প্রতিদিন বলার সাহস, আমি থামব না। এই একটা কথা যদি সত্যি করে নিজের ভেতরে বসিয়ে নিতে পারেন তাহলে আপনার জীবন বদলাতে শুরু করবে। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে না যার কাছে সব আছে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে সব কিছু না থাকলেও থামে না। বাইরের শত্রু যতই থাকুক, সবচেয়ে বড় শত্রু সব সময় ভেতরে থাকে। ভয়, সন্দেহ, অলসতা, দেরি করার অভ্যাস, আর কাল থেকে শুরু করব মানসিকতা। এই জিনিসগুলো যদি আপনি না হারান তাহলে বাইরের পৃথিবীকে হারানো অসম্ভব। তাই জেদ মানে শুধু পৃথিবীকে হারানো না, জেদ মানে নিজের দুর্বলতাকে হারানো। যে মানুষটা প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে
নিজের ভয়কে জয় করে, নিজের অলসতাকে হারায়, নিজের দুর্বলতাকে চ্যালেঞ্জ করে, সেই মানুষটাই একদিন সবাইকে অবাক করে দেয়। কারণ বাইরে জেতার আগে ভেতরে জিততে হয়। জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা জানেন? যখন আপনি লড়ছেন কিন্তু কেউ সেটা দেখছে না, যখন আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু কেউ সেটা বুঝছে না, যখন আপনি ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন কিন্তু বাইরে হাসতে হচ্ছে। এই সময়টাই সবচেয়ে ডেঞ্জারাস, কারণ এই সময় মানুষ নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু শুনুন, যদি আজ আপনার পাশে কেউ না থাকে তাহলে নিজের পাশে নিজে দাঁড়ান। যদি কেউ আপনাকে মোটিভেট না করে তাহলে নিজের মোটিভেশন নিজে হন। যদি কেউ আপনাকে বিলিভ না করে তাহলে নিজের উপর এতটা বিশ্বাস রাখুন যে একদিন সবাই অবাক হয়ে যায়। কারণ একা চলতে শিখে যাওয়া মানুষকে পৃথিবীর কোনো শক্তি সহজে থামাতে পারে না। হ্যাঁ, একা লাগবে, হ্যাঁ কষ্ট হবে, হ্যাঁ অনেক রাত কাঁদতে হবে, কিন্তু মনে রাখবেন এই নীরব লড়াইগুলোই একদিন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আপনি যদি পৃথিবীর সফল মানুষদের জীবন দেখেন তাহলে একটা জিনিস সবার মধ্যে কমন পাবেন, তারা সবাই কোনো না কোনো সময় ভেঙে পড়েছিল। তাদেরও রিজেক্ট করা হয়েছিল, তাদেরও নিয়ে হাসাহাসি হয়েছিল, তাদেরও ব্যর্থতা এসেছিল। কিন্তু ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হলো তারা থামেনি, ওরা হারেনি, কারণ ওরা সিদ্ধান্ত নিয়েছিল যে যতবার পড়ব ততবার উঠব। এটাই জেদ। জেদ মানে ফলাফল না পাওয়া পর্যন্ত নিজেকে থামতে না দেওয়া। আপনি যদি প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করেন, একটু একটু করে এগিয়ে যান, একটু একটু করে নিজেকে বদলান, তাহলে হয়তো আজকে কেউ বুঝবে না, কিন্তু একদিন আপনার রেজাল্ট সবাইকে চুপ করিয়ে দেবে। মানুষ আপনার স্ট্রাগল দেখে না, মানুষ শুধু আপনার সাকসেস দেখে। তাই কমপ্লেন না করে নিজেকে তৈরি করুন। আপনার জীবন বদলাতে হলে প্রথমে আপনার মাইন্ডসেট বদলাতে হবে। যদি আপনি সব সময় ভাবেন আমার দ্বারা হবে না, তাহলে সত্যিই হবে না। যদি আপনি সব সময় এক্সকিউজেস খোঁজেন, সময় নেই, সুযোগ নেই, সাপোর্ট নেই, টাকা নেই, তাহলে আপনার জীবন এক্সকিউজেসের মধ্যেই আটকে থাকবে। কিন্তু যেদিন আপনি বলবেন যা আছে তাই নিয়ে শুরু করব, যতটুকু পারি ততটুকু করব, ধীরে হলেও থামব না, সেদিন থেকেই আপনার গ্রোথ শুরু হবে। মনে রাখবেন, পারফেক্ট টাইম বলে কিছু নেই, পারফেক্ট মানুষও নেই, পারফেক্ট সুযোগও নেই। শুধু আছে একটা ডিসিশন, আপনি শুরু করবেন নাকি শুধু ভাবতেই থাকবেন। জীবনে অনেক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ স্বপ্নের জন্য ঘুম হারায়। আপনি কোন দলে থাকবেন সেটা আজ আপনার সিদ্ধান্ত। একদিন আপনাকে হারিয়ে দেওয়া মানুষগুলো আপনার জয় দেখবে। একদিন যারা আপনাকে নিয়ে হাসতো তারাই আপনার উদাহরণ দেবে। একদিন যারা বলেছিল আপনি পারবেন না, তারাই বলবে আমরা জানতাম আপনি একদিন কিছু করবেন। কিন্তু সেই দিনটা আসবে না যদি আপনি আজ থেমে যান। তাই আজকে যদি কষ্ট হয় সহ্য করুন, আজকে যদি ব্যর্থ হন শিখুন, আজকে যদি কেউ বিশ্বাস না করে চুপচাপ কাজ করুন। কারণ পৃথিবী কথা শোনে না, পৃথিবী রেজাল্ট দেখে। আর যখন আপনার রেজাল্ট আসবে তখন আপনাকে এক্সপ্লেন করতে হবে না, আপনার সাকসেস নিজেই আপনার হয়ে কথা বলবে। চুপ করে লড়াই করুন, একদিন সবাই চুপ হয়ে যাবে। আপনি আজ যেখানেই দাঁড়িয়ে থাকুন, যতটা ভাঙা অবস্থাতেই থাকুন, একটা কথা মনে রাখুন, আজকের কষ্ট আপনার শেষ গল্প নয়, এটা শুধু শুরু। কারণ যারা ভিতর থেকে ভেঙে গিয়েও আবার নিজেকে গড়ে তুলতে পারে, পৃথিবী একদিন তাদের সামনেই মাথা নিচু করে। জীবনে কষ্ট না পেলে মানুষ কখনো সত্যিকারের শক্তিশালী হয় না। আরাম মানুষকে দুর্বল করে দেয়, কষ্ট মানুষকে জাগিয়ে তোলে। যখন সব কিছু ভালো চলতে থাকে তখন কেউ নিজের আসল শক্তিটা চিনতে পারে না,
কিন্তু যখন সব কিছু ভেঙে পড়ে, যখন মানুষ একা হয়ে যায়, যখন চারদিক অন্ধকার হয়ে যায়, ঠিক তখনই বোঝা যায় আপনার ভিতরে সত্যি কতটা আগুন আছে। মনে রাখবেন, কষ্ট আপনার শত্রু নয়, কষ্ট আপনার ট্রেনিং। আজকে যে ব্যথা আপনি সহ্য করছেন, একদিন সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। জীবনে একটা সময় আসে যখন কমপ্লেইন করা বন্ধ করতে হয়। আমার সাথে এটা কেন হলো? আমাকেই এত কষ্ট পেতে হচ্ছে কেন? আমার ভাগ্য এত খারাপ কেন? এই প্রশ্নগুলো আপনার জীবন বদলাবে না। আপনার জীবন বদলাবে একটা নতুন প্রশ্ন, এখন আমি কি করব? এই একটাই প্রশ্ন একজন হেরে যাওয়া মানুষকে একজন ফাইটারে বদলে দেয়। যেদিন আপনি কান্না থামিয়ে অ্যাকশন নেওয়া শুরু করবেন, সেদিন থেকেই আপনার কামব্যাক শুরু হবে। একটা কঠিন সত্যি শুনুন, আপনার জীবন বাঁচাতে কেউ আসবে না। কেউ এসে আপনার ফিউচার বানিয়ে দেবে না। কেউ এসে আপনার ভাঙা কনফিডেন্স জোড়া লাগিয়ে দেবে না। কেউ এসে আপনার হয়ে যুদ্ধ করে দেবে না। তাই একদিন আপনাকেই নিজের হিরো হতে হবে। আপনাকেই নিজের ব্রোকেন ভার্জনটাকে ধরে টেনে তুলতে হবে। আপনাকেই আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে, আমি শেষ হয়ে যাইনি, আমি আবার শুরু করব, আমি আবার উঠব। এটাই আসল পাওয়ার। কারণ যেই মানুষ নিজেকে হারিয়ে ফেলার পরেও নিজেকে আবার খুঁজে পায়, তার মতো শক্তিশালী মানুষ খুব কম আছে। একটা জিনিস সবসময় মনে রাখুন, চুপ করে তৈরি হন। সবাইকে বলে বলে স্বপ্ন দেখানোর দরকার নেই। সবাইকে এক্সপ্লেন করার দরকার নেই আপনি কি হতে চাইছেন। সবাইকে প্রুফ করার দরকার নেই আপনি কি করতে যাচ্ছেন। শুধু চুপচাপ নিজেকে তৈরি করুন। কারণ শব্দ করে নয়, রেজাল্ট দিয়েই পৃথিবীকে চুপ করাতে হয়। আপনি আজকে ইনভিজিবল থাকতে পারেন, কেউ আপনাকে নোটিস নাও করতে পারে, কেউ আপনাকে গুরুত্ব নাও দিতে পারে, কিন্তু যেদিন আপনার রেজাল্ট বেরোবে, সেদিন একই মানুষ আপনাকে ইগনোর করতে পারবে না। আর একটা কথা খুব ভালো করে শুনুন, মোটিভেশন সব দিন থাকবে না। কিছুদিন আপনি ফায়ার ফিল করবেন, কিছুদিন একদম এমটি ফিল করবেন, কিছুদিন কাজ করতে ইচ্ছে করবে, কিছুদিন বিছানা থেকে উঠতে ইচ্ছে করবে না। কিন্তু সাকসেসফুল মানুষরা মুড দেখে কাজ করে না, তারা ডিসিপ্লিন দিয়ে কাজ করে। যেদিন মোটিভেশন থাকবে না, সেদিনও উঠে দাঁড়ান। যেদিন কনফিডেন্স থাকবে না, সেদিনও ছোট্ট একটা স্টেপ নিন। যেদিন কিছুই ভালো লাগবে না, সেদিনও পুরোপুরি থেমে যাবেন না। কারণ ছোট ছোট কনসিস্টেন্ট স্টেপই একদিন বিশাল পরিবর্তন তৈরি করে। আপনার জীবনের ডার্কেস্ট ফেজ হয়তো এখনই চলছে। হয়তো আপনি কারো সাথে শেয়ার করতে পারছেন না। হয়তো আপনি বাইরে হাসছেন, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন ভেঙে পড়ছেন। হয়তো আপনার মনে হচ্ছে সব শেষ, কিন্তু শুনুন, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আজকে আপনি যেটাকে শেষ ভাবছেন, হয়তো সেটাই আপনার নতুন শুরুর দরজা। অনেক সময় জীবন আপনার সব কিছু ভেঙে দেয়, কারণ আপনার জন্য আরও ভালো কিছু তৈরি হচ্ছে। তাই এখনই হার মানবেন না, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। আজ থেকে একটা মাইন্ডসেট বানিয়ে নিন, আমি কাঁদতে পারি কিন্তু থামবো না। আমি ভেঙে পড়তে পারি কিন্তু হেরে যাব না। আমি একা হতে পারি কিন্তু লড়াই ছাড়ব না। এই মাইন্ডসেটটাই একদিন আপনাকে অন্য সবার থেকে আলাদা করে দেবে। যারা আজকে আপনাকে নিয়ে সন্দেহ করছে, তারা আসলে আপনার ফিউচার ভার্জনটাকে এখনও দেখেনি। আপনিও এখনও জানেন না আপনার ভিতরে কতটা শক্তি লুকিয়ে আছে। কিন্তু একটা কথা নিশ্চিত, যদি আপনি শেষ পর্যন্ত লড়ে যান, তাহলে আপনার জয় আটকানোর ক্ষমতা কারো নেই। তাই আজ আর এক্সকিউজেস না, আজ আর একদিন করব না, আজ আর সময় এলে শুরু করব না। আজ থেকেই শুরু, এখন থেকেই শুরু, এই মুহূর্ত থেকেই শুরু। যত ধীরে হোক তবুও সামনে এগিয়ে যান, যত কষ্টই হোক তবুও থামবেন না। যত মানুষই ডাউট করুক, তবুও নিজের উপর বিশ্বাস রাখুন। কারণ একদিন আপনি এমন জায়গায় পৌঁছাবেন, যেখানে দাঁড়িয়ে আপনি পেছনে তাকিয়ে বলবেন, ভালোই হয়েছে আমি হাল ছাড়িনি। তাই আজ একটা প্রতিজ্ঞা করুন, আমি থামব না, আমি ভাঙব না, আমি হাল ছাড়ব না।
যত বাধাই আসুক আমি আমার লক্ষ্য থেকে সরে যাব না, কারণ জেদ থাকলে সব সম্ভব। বিশ্বাস থাকলে পথ তৈরি হয়, ধৈর্য থাকলে সময় বদলে যায়, আর লড়াই চালিয়ে গেলে ভাগ্য একদিন মাথা নত করে। মনে রাখবেন, চুপ করে লড়াই করুন, চুপ করে তৈরি হন, চুপ করে সহ্য করুন। তারপর একদিন আপনার সাকসেস এমন শব্দ করবে যে পুরো পৃথিবী চুপ হয়ে যাবে। জেদ থাকলে সব সম্ভব। হাল না ছাড়লে আপনার সময় আসবেই। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে গিয়ে লাগে, তাহলে ভিডিওটিকে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আমি হার মানব না। আর এমন আরও পাওয়ারফুল বাংলা মোটিভেশন পেতে লাইফ ট্রুথ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও বলছি, জেদ থাকলে সব সম্ভব।